ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ভ্লগ নিয়ে আসলাম অনেক দিন পরে। এই ভ্লগটা এডিট করতে আমার ভয়েস দিতে 4 মাস লেগে গেল, কারণ হচ্ছে খুবই ইমোশনাল একটা ভ্লগ। আর আমরা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে চলে যাচ্ছি, আর এটাই হচ্ছে আমাদের নতুন ডেস্টিনেশন। সো সবাইকে ছেড়ে হুট করে চলে যাওয়া, হুট করে বলতে খুব অল্প সময় আমাদের ডিসিশন নেওয়া, এবং অল্প সময় সব কিছু কীভাবে যেন সব কিছু হয়ে যাচ্ছিল খুব তাড়াতাড়ি করে। ভিসা 10 দিনের মধ্যে ভিসা হয়ে গেল। তো সব কিছু মিলিয়ে আসলে সবাইকে ওভাবে বলারও সুযোগ পাইনি, কারণ যেহেতু ভিসা অ্যাপ্লাইয়ের পরে ভেবেছি হবে কি হবে না, তাই আগেই কেন বলবো, ওরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সবাইকে ছেড়ে চলে আসাটা খুবই কষ্টকর। আর এই যে আমরা বিদায় পর্ব শেষ করে ইবিএল লাউঞ্জে চলে এসেছি, যেহেতু অনেক আগেই চলে এসেছি হাতে যথেষ্ট সময় নিয়ে। আর চেক ইন শেষে, ইমিগ্রেশন শেষে হচ্ছে আমরা চলে এসেছি ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমরা ঢাকা থেকে হংকংয়ে আগে যাব, দেন হচ্ছে হংকং থেকে মেলবোর্নে, মানে মাঝখানে হংকংয়ে হচ্ছে ট্রানজিট। আর ঢাকা থেকে হংকং যেতে মোটামুটি 3-3.5 ঘন্টার মতো লাগে। আর আমাদের ফ্লাইট ছিল যেহেতু রাতে, সো ওই জার্নিটা আসলে খুব বেশি কষ্ট হয়নি। আর হংকংয়ের সময় যখন 6টা, তখন হচ্ছে আমরা হংকংয়ে চলে আসি। যে হংকং এয়ারপোর্ট, রাতের জার্নিতে খুব বেশি কষ্ট হয়নি, যেহেতু রাতেই ছিল, ঘুমিয়ে কাটিয়েছি ম্যাক্সিমাম টাইম, ছেলেও ঘুমিয়েছিল। তো এই যে হংকং এয়ারপোর্টটা অনেক বড়, আমরা ওভাবে আসলে ঘুরে দেখার সময় পাইনি। এখানে আমাদের ট্রানজিট ছিল 4 ঘন্টা, 3.5 ঘন্টা। ও যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের ফ্লাইটটা ছিল ক্যাথি প্যাসিফিক, আর আমরা যাচ্ছি ঢাকা টু মেলবোর্নে। দূর থেকে হংকং শহরটা দেখা যাচ্ছিল, আর দেখে লোভ হচ্ছিল যে ঘুরে আসতে পারলে ভালো হতো, বাট সেই সুযোগটা তো ছিল না, তাই দূর থেকেই দেখছিলাম। আর আমরা মোটামুটি 4 ঘন্টা বা 3.5 ঘন্টা সময় হাঁটাচলা করে, খাওয়া দাওয়া করে কাটিয়ে দিয়েছিলাম। ছোট বাচ্চা নিয়ে আসলে জার্নি করাটা, বিশেষ করে প্লেন জার্নি, আসলেই খুব কষ্টকর, যেটা আমরা ফেস করেছিলাম। আর মনে মনে তওবা করেছিলাম যে বাবু বড় না হওয়া পর্যন্ত, অ্যাটলিস্ট আর একটু বোঝা না পর্যন্ত আমরা এত বড় জার্নি প্লেনে করব না। কারণ বাই রোডে জার্নি করতে যথেষ্ট সুবিধা, যেমন যদি গাড়িতে হয় বা যে কোনো কিছু বাবুকে শোয়ানো যায় বা একটু হেলান দেওয়া যায়, কিন্তু প্লেনের সিটগুলো আসলে খুব একটা কমফোর্টেবল না। আর বাবুকে নিয়ে আসলে জার্নি করাটা অনেক বেশি কষ্ট হয়েছিল, ওরও অনেক কষ্ট হয়েছিল। আর 4 ঘন্টা এখানে এমনি এমনি কাটিয়ে দেওয়াটাও আসলে খুব কষ্টকর ছিল। বাবু তো অনেক বেশি দুষ্টামি করছিল, খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল। আর আমরা যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম, ওর পিছনে পিছনে দৌড়াতেও আসলে খুব একটা বেগ পেতে হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে নেক্সট ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। এবারে আমরা যাচ্ছি হচ্ছে হংকং থেকে সরাসরি মেলবোর্নে। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ, দূরপ্রবাসের একই আকাশ তোমায় খুঁজি রোজ। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা,
ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। আমার মূলত প্লেনে প্রধান আতঙ্ক ছিল খাবার নিয়ে, কারণ আমি জানি যে এখানে সেরকম হালাল খাবার পাওয়া যায় না। সো আমি পুরো প্লেনে আসলে এরকম স্ন্যাক্স বা রেডিমেড আইটেমগুলো খেয়ে কাটিয়েছি। আর ওদের যে ভেজিটেরিয়ান প্লেটার সেটা একটু পরেই দেখাবো। আসলে আমার খুব একটা ভালো লাগেনি। আর গতকালকে হচ্ছে রাতে যখন আমরা গিয়েছি তখন ইবিএল থেকে পেট ভরে খেয়ে নিয়েছি, কারণ জানি যে প্লেনের খাবার পছন্দ হবে না। সো এই হচ্ছে ওদের ভেজিটেরিয়ান প্লেটার। এখানে মূলত এটা হচ্ছে হয়তো কোনো ইন্ডিয়ান ডিশ হবে বা কিছু। একটা বাটার নান ছিল, ভিতরে হচ্ছে কি কি যে ছিল আমি নিজেও জানি না, রাইস ছিল। তো জাস্ট একটু পেট ভরার জন্য, পেটে কিছু দেওয়ার জন্য আমি খেয়ে নিয়েছি। টেস্ট খুব একটা ছিল না। সাথে যে স্যালাড ছিল, ফ্রুটস ছিল, তো আমি চেষ্টা করেছি ফ্রুটস একটু বেশি খেয়ে পেট ভরার, কারণ আবার এই যে বান ছিল, বান খেয়েছি। আবার সুইটসগুলো বা ডেজার্ট আইসক্রিম এগুলো ভালো ছিল, এগুলো খেয়ে কাটিয়েছি। তো যেহেতু হচ্ছে খেয়ে বেঁচে থাকতে হবে, সো যা পারি তাই আসলে খেয়েছি। আর না খেয়ে থাকলে তো আসলে কোনো সলিউশন না। আর প্লেনে তো আসলে বাইরে থেকে কোনো খাবারও অ্যালাউড না। সো বাঁচার জন্য, শরীরে শক্তি জোগাড় করার জন্য হলেও যা যা পেয়েছি খেয়েছি। আর এখানে জুস তো মোটামুটি মনে হয় আনলিমিটেড। আমি কয়েকবারই জুস নিয়েছি, যদিও খুব বেশি ঠান্ডা ছিল, আমি খেতে পারিনি তত একটা। আর প্লেনেও ভালোই ঠান্ডা ছিল। এই যে দিনের বেলা কাটিয়ে দিচ্ছিলাম বাইরেটা দেখতে দেখতে, কারণ সময় তো কাটছিল না। লং জার্নি, এত লং আর এত বোরিং জার্নি, প্লেনের জার্নি। যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি মেলবোর্নে। মনে হয় রাত 11টা বাজে তখন, মেলবোর্নের টাইম। আর ইমিগ্রেশন খুব সহজেই পার করতে পেরেছি, কারণ আমরা যেগুলো প্রহিবিটেড ছিল সেই সব প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেছি। সেই নিয়ে যদি সম্ভব হয় আরেকটা ভিডিও দিব। তো আমরা বাসায় গিয়েছি রাত 1টায়, বাসায় পৌঁছেছি। পরের দিন সকাল সকাল বের হয়ে গিয়েছি শপিং মলে। আমাদের ছোট বোন ছিল মেলবোর্নে, তো ও আমাদেরকে অনেক হেল্প করেছিল। যেহেতু একদমই আবার নতুন সংসার, সেই জিরো থেকে শুরু করতে হচ্ছে, তাই মোটামুটি বেঁচে থাকার জন্য খেয়ে পরে টুকটাক কেনাকাটা করেছিলাম, যে পরে আবার সব কিছু নিরিবিলি করা যাবে। তো এই ছিল আমার আজকের ভ্লগ। তো এরপরে আবার নতুন ভ্লগ নিয়ে হাজির হব, হয়তো নতুন লাইফস্টাইল নিয়ে, নতুন জীবনযাপন বা কি কি করছি না করছি চেষ্টা করব শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।